ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন কিংবা টিএসসি, ক্লাসরুম থেকে শুরু করে আবাসিক হল, চারদিকে আলোচনার কেন্দ্র এখন ডাকসু নির্বাচন। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কালো দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ঢাবি উপাচার্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ডাকসু নির্বাচন একটি জাতীয় দায়, কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে তা প্রকাশ্যে আনা হবে। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। এটি একটি জাতীয় দায়, যদিও এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান, কিন্তু পুরো জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে কুশল বিনিময় করেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। বিভিন্ন বক্তব্য কাট করে করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচারে লিপ্ত হচ্ছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে, সামনেও হতেই থাকবে। আর অ্যানোনিমাস ভোট আইডি দিয়ে আমার বিরুদ্ধে আপনি এগেনস্টে পোস্ট দিবেন, আবার আমি যখন তার এগেনস্টে হচ্ছে যে পোস্ট দিচ্ছি, সত্যটা তুলে ধরার চেষ্টা করতেছি, আমার পোস্টটাকে আপনি ডিরেক্ট ডিলিট করে দিচ্ছেন। ভাই, এভাবে তো নির্বাচনী পরিবেশ হয় না ভাই। শনিবার বিকেলে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আচরণবিধি লঙ্ঘন সহ বেশ কিছু অভিযোগ করেন তারা। আমরা একটা কনসার্ন জানিয়েছিলাম, অনেকগুলো প্রচারণার লিফলেট এখনো ক্যাম্পাসে, কালার প্রিন্ট এখনো ক্যাম্পাসে থেকে গেছে, যেগুলো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে। কালকে জানানোর পর আজকে 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো অসংখ্য, এখন সবগুলোই থেকে গেছে, এগুলো সরানো হয় নাই। সকল নারী প্রার্থী রয়েছেন, আমি সহ অন্যান্য প্যানেলের এবং আমাদের প্যানেলের যারা নারী শিক্ষার্থী রয়েছে তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে খুবই জঘন্যভাবে। এখনো পর্যন্ত আমরা অন্যান্য প্যানেল থেকে এই ধরনের কোনো অ্যাপ্রোচ দেখতে পাইনি যে তারা এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন। এদিকে এখন পর্যন্ত কেউ মনোনয়ন প্রত্যাহার না করলেও মনোনয়ন ফিরে পেতে সর্বশেষ 34 জন আবেদন জমা দিয়েছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। নামগুলো আমরা প্রকাশ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।